চওড়া মোটা যেরকম চাইছে সব কিছু অ্যাভেলেবেল। হ্যালো, গুড ইভিনিং। তো দেখতে পাচ্ছেন চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে। সেটা হচ্ছে গিয়ে কলকাতাতে একটা মেলা। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি করুণাময়ী সেন্ট্রাল যে স্টেশন রয়েছে, করুণাময়ী যে মেট্রো স্টেশন সেখানে। তো চলুন, বইমেলা প্রাঙ্গণের ভেতরে বসছে বাংলা দাঁতের হাট 2024, যেটা প্রত্যেক বছর এই সেপ্টেম্বর মাসে বসে থাকে ঠিক পুজোর আগে। তো এবারও বসে গেছে। তো আমরা চলে এসেছি সেই মেলাটা আপনাদের এবার একটু কভার করে দেখাবো। চলুন দেখা যাক কী কী দেখাতে পাচ্ছি আপনাদেরকে। সামনেই পুজো রয়েছে, শারদীয় উৎসব। আপনাদের পুজোর শপিংয়ের যে সমাহার তার একটা সুলভ সন্ধান বলতে পারেন, যে মেলাটা কদিন ধরে চলবে, কোথায় কী করার টাইম। তো চলুন গিয়ে দেখা যাক। এই দেখতে পাচ্ছেন বাইরে সব ব্র্যান্ডিংগুলো বাংলা তাঁতের হাট। আর বাইরেই কিন্তু এখনো ঢুকিনি। বাইরে দেখুন প্রচুর ব্যাগের সমাহার, বিভিন্ন রকমের ছোট বড় পাউচ, সাইড ব্যাগ, বড় ব্যাগ, জিন্সের জিনিস দিয়ে ব্যাগ বানানো হয়েছে, মানে রিসাইক্লিং ব্যাগগুলো রয়েছে এখানে। সব রকমের ব্যাগ রয়েছে, আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতেই পারেন। তো বাইরে আস্তে আস্তে দোকানপাট বসা শুরু হচ্ছে, আমরা চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ছবি রয়েছে। আর এখানে দেখুন বাচ্চাদের খেলনার জিনিসপত্র সামগ্রী রয়েছে, এখানে কিছু আসন রয়েছে, এখানে কাঠের জিনিসপত্র, চপিং বোর্ড থেকে, চিরুনি থেকে, হাতা, খুন্তি, ডালের কাটা, নাইট ল্যাম্প থেকে শুরু করে সব রকম জিনিস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখুন কত রকমের চাবি রিংয়ের সমাহার, যেগুলো আপনার বাচ্চারা বাড়ির জন্য বা বড়দের সবাই ইউজ করতে পারেন। এখানে দেখুন ছোটো ছোটো ঘড়ি থেকে শুরু করে বাচ্চাদের যে কার্টুন ক্যারেক্টারগুলো থাকে সেগুলো রয়েছে, এখানে নিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখাই রয়েছে ঐতিহ্যমণ্ডিত বাংলা তাঁত শিল্পীদের নিয়ে তৈরি হয়েছে যে বাংলা তাঁতের হাট, সেটা বসে গেছে এই যে মেলা প্রাঙ্গণে, যেটা চলবে হচ্ছে কি আপনার 11ই সেপ্টেম্বর থেকে নিয়ে 29শে সেপ্টেম্বর 2024 অবধি। প্রত্যেক দিন দুপুর 1টা থেকে নিয়ে রাত্রি 9টা অবধি এটা খোলা থাকবে। সামনে দেখতে পাচ্ছেন মেট্রো, আসার জন্য কানেক্টিভিটি খুব একটা অসুবিধা হবে না। আর করুণাময় মোড় বললে যে কেউ আপনাকে নিয়ে চলে আসবে, আপনি চলে আসতে পারেন। তো চলুন এবার ভেতরে ঢুকবো, কোনো টিকিট মূল্য নেই, প্রবেশ অবাধ। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে আপনাদের এই সামনে মেলাটা তুলে দেবে। তো কদিন খুব বৃষ্টি বাদলে পরে আবার দেখতে পাচ্ছেন সূর্যদেব একদম পুরো মধ্য গগনে চচ্চড়িয়ে উঠে পড়েছে। আর এখানে অজস্র দোকান, মোটামুটি 300-400-র ওপর দোকান আছে। আপনাকে ঘুরে দেখতে গেলেও অনেকটা সময় লাগবে। এরকম সামনে একটা ম্যানিকুইনের মধ্যে লেখা রয়েছে 75% অফ, 202 নম্বর স্টলে। তো অনেক দোকানপাট রয়েছে। এবার আপনাদের এক এক করে আমরা ঘুরে দেখানো শুরু করব। তো যে দেখতে পাচ্ছেন ম্যাডাম এসেই যে মহিলাদের যে জিনিসপত্রগুলো সেগুলো দেখা শুরু হয়ে গেছে। আচ্ছা, এগুলো হ্যান্ডলুম কটন ম্যাডাম বলে দিয়েছে। মানে বাংলাদেশি অনেক প্রোডাক্ট এখানে পাবেন, দেখতে পাচ্ছেন। তো চলুন ভেতরে, হ্যাঁ আবার চলুন দেখা যায়। সামনে একটা দেখুন ছৌ নাচের খুব সুন্দর একটা মুখোশ দেখতে পাচ্ছি। এখানে কিছু হ্যান্ডমেড জিনিস রয়েছে, বিশ্ব বাংলা জিনিসপত্র দেখুন। এখানে আম কাসুন্দি থেকে, মধু থেকে, ধূপকাঠি থেকে, ব্যাগ থেকে অনেক কিছু দেখতে পাচ্ছি এখানে। তো আপনারা এখান থেকেও সংগ্রহ করতে পারেন। সরকারি প্রোডাক্ট অ্যাকচুয়ালি, হ্যাঁ মেনলি পুরোটাই তো সরকারের কন্ট্রোলে মেলাটা আর কি। হ্যাঁ বিশ্ব বাংলার এই মুহূর্তে বিশ্ব বাংলায় 20% অফ রয়েছে। আবার দেখুন বিভিন্ন শাড়ির দোকান শুরু হয়ে গেছে। তো আমরা এই মুহূর্তে নদিয়া, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় রয়েছে শাড়ি, আপনারা দেখতে পারেন। দেখুন বিভিন্ন রকমের সিল্ক রয়েছে, তসর রয়েছে এখানে। এই যে আরেকটা দোকানে চলে এসেছি, দেখতে পাচ্ছেন নদিয়ার একটা দোকান, বিভিন্ন রকম শাড়ির সমাহার আছে দেখুন প্রচুর। হ্যান্ডলুম কটনের শাড়ি, নানা রকম। মেয়েদের সব জিনিসপত্র, যদিও এটা বাংলার তাঁতের হাট, মানে তাঁতের শাড়ি ছাড়াও কিন্তু মানে এমনি নানা রকম ওয়েস্টার্ন জিনিসও পাওয়া যায়। অনেক স্টাইলিশ জিনিস দেখতে পাচ্ছেন এখানে, স্টাইলিশ মহিলাদের জিনিস রয়েছে, স্লিভলেস রয়েছে, উইথ স্লিভ রয়েছে, হাফ স্লিভ, ফুল স্লিভ, বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে। মানে কি রকমের লং হবে এরকম, তাই তো? লং হবে, শর্ট হবে। লংয়েও আছে, শর্টেও আছে।
শর্ট কুর্তি হবে, লং কুর্তি হবে। শর্ট মানে কতটা আছে? তোমার অবধি। না, এটা হচ্ছে কুর্তি লেন্থ। হ্যাঁ কুর্তির লেন্থই বলছি। এই সাইজের লেন্থটাই ভালো। আরেকটা এটা আরো পারফেক্ট লেন্থ হবে, এটা আরো ঠিকঠাক লেন্থ হবে। এগুলো হচ্ছে 550, এগুলো পিওর আজরাকের মধ্যে। আজরাক। হ্যাঁ, আর এইগুলো হবে ইন্ডিগো। কিছু ডিসকাউন্ট চলছে না তোমাদের? ছোট মালে ডিসকাউন্টে দেবো। ইন্ডিগোর দাম কত আছে? 550। এই কালারগুলো এই যে দেখতে পাচ্ছেন মেলায় আসা মানে এগুলো দেখা, মহিলাদের হাতে চড়ে নিয়ে ম্যাডামও দেখছে। দোকানে প্রচুর সামান রয়েছে। খুব কমফোর্টেবল। হ্যাঁ, জিনিসগুলো খুব কটনটা দেখে যা বুঝতে চোখের জন্য যতটা সুদিং, পরেও অতটাই আরাম হবে, কিন্তু এটা মনে রাখবেন। তো এই দেখুন এক একটা প্রিন্ট দেখাচ্ছে এত সুন্দর সুন্দর, মানে চোখ ফেরাতে পারবেন না। সাইজটা খুব পারফেক্ট। তো এখানে দেখুন অনেক রকমের জিনিস পাবেন এই দোকানটাতে। এটা নদিয়ার একটা দোকান। থেকে ধরে সবই পাবেন, লেডিস তো অল আইটেম পাবেন। এগুলো কত দাম? 550। তো ডিসকাউন্ট আপনারা যদি বেশি সংখ্যায় নেন তাহলে কিন্তু ডিসকাউন্ট হবে, বেশি সংখ্যায় যদি নেন তো ওনারা বলছে সেটা আমরা দেখা দেখি করছি। আপনারাও আসবেন, দেখবেন বিভিন্ন রকম জিনিস। তো এই যে দেখলেন এই দোকানে এসেছিলাম আমরা, এই বসাক দোকানটায় ডিস্ট্রিক্ট নদিয়া লেখা রয়েছে। উনি শান্তিনিকেতন থেকে এসছে আর কি, বীরভূম শান্তিনিকেতন থেকে। তো এখানে ম্যাডামের কিছু জিনিস ঘেটে নেড়ে পছন্দ হয়েছে। এখানে নানা রকম জিনিস রয়েছে, মানে গাউন রয়েছে সিঙ্গেল পিস, যেগুলো আজকাল খুব পরে কোয়ার্ডস, এগুলোকে কোয়ার্ডস বলে। যেমন এই প্যান্ট আর জামা মিলিয়ে এগুলোকে কোয়ার্ডস বলে। এগুলো রয়েছে স্লিভলেস, ফুল স্লিভ, নানা রকম 3/4, অনেক কিছু আছে। তারপরে শুধু কুর্তি আছে, নি লেন্থের, আফটার নি লেন্থ, অ্যাবাভ নি লেন্থ, নানা রকমের রয়েছে। তো আমার দু একটা পছন্দ হচ্ছে আর কি এগুলোর মধ্যে থেকে। আর আমার অ্যাকচুয়ালি সাইজটা বড় ফ্যাক্টর, পারফেক্ট সাইজ পাওয়াটা আমি চেষ্টা করি। তো দেখছি, যদি ভাবছি ভালো লাগছে দেখে একটু যদি নিতে পারি আর কি। তো মোটামুটি এই দেখাশোনা চলছে। আপনারা আসবেন, এখান থেকে নেবেন, অনেক ইনোভেটিভ স্টাইলিশ জিনিস দেখতে পাবেন এখান থেকে। সেক্স বলতে পারেন বা কিছু জেন্টসেরও রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এটা একটা দেখলাম, এটা আমার জন্য দেখলাম আর কি জিনিসটা। তো এটা একটা আমিও নিলাম চলার পথে আর কি। এই দেখতে পাচ্ছেন আরেকটা দোকানে চলে এসেছি। এখানে ওই কাপ্তান স্টাইলে একটা কি কুর্তি দেখাতে যাচ্ছে, এরা ম্যাডাম দেখাচ্ছে আর কি। তো এগুলোও দেখতে পারেন আপনারা। তো আপনাদের পুজোর আগে যাদের এখনো শেষ মুহূর্তের কেনাকাটি শপিং বাকি রয়েছে, নিজের জন্য বলুন বা পরিবারের কারোর জন্য বলুন, তো সেই জন্য তো আপনারা চলেই আসতে পারেন এই করুণাময়ী সেন্ট্রাল পার্কে, যেটা চলছে বাংলা তাঁতের হাট 2024। প্রত্যেক বছর এই সময়টাতেই এটা বসে থাকে। তো আপনাদের জন্য অধীর অপেক্ষায় রয়েছে এনারা। আপনারা আসুন, প্রচুর অজস্র দোকান, মানে কত দোকান আপনাদের দেখাবো সেটা হচ্ছে গিয়ে ব্যাপার। তো চেষ্টা করছি আমরা অনেক দোকানে ঘুরে ঘুরে দেখানোর। তো এই যে ম্যাডাম বিভিন্ন দোকানে ঢুকছে, তো আমরা সেগুলোই ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে। তো देखते पाচ্ছেন साड़ी का प्राइस क्या है? 1800 आपका। क्या साड़ी है ये? चंदेरी। चंदेरी, चंदेरी सिल्क 1800 प्राइस। এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে। তো আপনারা চলে আসবেন, আপনাদের অপেক্ষাতেই রয়েছে এই বাংলা তাঁতের হাট যে মেলাটা রয়েছে। এখানে আপনি খাদির দোকান পেয়ে যাবেন, তসরের পেয়ে যাবেন, সিল্কের পেয়ে যাবেন, কটনের পেয়ে যাবেন, সব রকম পেয়ে যাবেন। ওই যে দেখতে পাচ্ছেন ম্যাডাম দোকান পেলেই ঢুকে পড়ছে, দেখতে শুরু করে দিচ্ছে আর কেনাকাটি শুরু করে দিচ্ছে, একটা ব্যাপার স্যাপার। এই মেলাতে ঢোকার অনেকগুলো গেট রয়েছে। আমরা মেট্রো থেকে ঢুকেছিলাম গেটটা দিয়ে। এটা একটা বড় গেট, দেখুন এখানে সামনে আলপনা করা রয়েছে, এখানে খাদি গ্রামোদ্যোগ রয়েছে। আর এইখানটা হচ্ছে গিয়ে একটা সেন্ট্রাল স্টেজ আর কি, যেখানে উদ্বোধন হয়েছিল। এখানে প্রত্যেক দিন একটা করে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কিন্তু ভেতরে কিন্তু দোকান রয়েছে। চলুন দোকানগুলো দেখাই আপনাদেরকে কী কী রয়েছে। এখানে বড়ি থেকে, ঘি থেকে, মধু থেকে সব রকমের জিনিস, গয়না বড়ি পাওয়া যাচ্ছে। চলুন, বিভিন্ন রকমের চাল পাওয়া যাচ্ছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে। দেখুন ডাল পাওয়া যাচ্ছে, এগুলো সব অর্গানিক আর কি বলতে পারেন, মানে পেস্টিসাইড ছাড়া আর কি। সাবু পাঁপড় রয়েছে দেখতে পাচ্ছেন, মশলা বড়ি রয়েছে, ছোট বড়ি, বড় বড়ি, বিভিন্ন রকমের বড়ি। দেখুন একদম গুড়ি গুড়ি যে বড়িগুলো সেগুলো রয়েছে, প্যাকেটে রয়েছে, খোলা রয়েছে, ওজন করে দেবে, মেপে দেবে। হিঙের বড়ি আছে, পোস্ত দেখতে পাচ্ছেন, পোস্ত রয়েছে হিঙের বড়ি, হিঙের বড়ি। এখানে চালের গুঁড়ো থেকে, আমসত্ত্ব থেকে, ঘি, হলুদ, পাঁপড়, সব রকমের জিনিস পাওয়া যাচ্ছে। সব জায়গাতেই ইউপিআই ব্যবস্থা রয়েছে। এখানে ঘি রয়েছে, 800 রুপিস কেজি, মানে 800 টাকা কেজি ঘি রয়েছে। 800 টাকা গ্রামীণ প্রোডাক্ট রয়েছে। ওখানে দেখুন ওপরে দেখুন তুলাই পাঞ্জি চাল রয়েছে, বিভিন্ন রকমের জিনিস রয়েছে।
তো এখানে আরও দোকান রয়েছে দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকম সব রকমই ব্যাগের সমাহার রয়েছে। আর দেখুন প্রচুর অর্নামেন্টস রয়েছে যেগুলো মহিলাদের পছন্দের জিনিস। এখানে দেখুন খুব সুন্দর হ্যান্ড পেন্টিংয়ের জিনিস রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর। মহিলাদের সব ব্লাউজ বলুন বা ইনার বলুন, বিভিন্ন রকম স্টাইলিশ জিনিস এখানে পেয়ে যাচ্ছেন আপনারা। তো শাড়ির সমাহার তো আছেই, নিয়ে কোনো সন্দেহই নেই। আর এইটা হচ্ছে কি একদম যে মেন যে স্টেজটা হয় যেখানে প্রত্যেকদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, তার ভেতরেও কিছু মেলা স্টল দেওয়া হয়েছে। তো চলুন এগুলো দেখাচ্ছি। এখানে কিন্তু ঘর সাজানোর জিনিস রয়েছে, সেগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। ফ্রেম করা রয়েছে, এগুলোকে এমনি নিতে পারেন, আপনি নিয়ে ফ্রেম করিয়ে নিতে পারেন আপনি চাইলে। তো সব রকম ব্যবস্থাই রয়েছে এখানে। তো আপনারা সবই তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখুন মহিলা রয়েছে, মেনলি তাঁতের হাট মানে বুঝতেই পারছেন মহিলা কেন্দ্রিক ব্যাপারই বেশি থাকবে। তো সেগুলো আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে শিল্পী নিজের সামনে বসেই কাজগুলো করছে, দেখুন একদম চোখের সামনে হাতে আঁকছে। তো এখান থেকে আপনি আপনার মতো করে প্রিন্ট করিয়ে নিতে পারেন টি শার্টে। বিভিন্ন রকম দেখুন পোস্টার রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে, ট্রে রয়েছে, প্যালেট রয়েছে, এখানে কেটেল রয়েছে। দেখতে পাচ্ছেন যে প্রিন্টগুলো শুধু জামাতেই নয়, ছাতাতেও ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন বিভিন্ন রকমভাবে ছাতার মধ্যে প্রিন্টগুলোকে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। মানে ছাতাগুলো যখন ব্যবহার করবেন আপনাকে সবার মধ্যে একটা আলাদা নিজস্বতা প্রদান করবে। তো আপনারা চাইলেই ছাতাগুলো এখান থেকে সংগ্রহ করতেই পারেন। এই জিনিস আপনারা এলে দেখতে পাবেন, এই বিভিন্ন রকমের জিনিস এখানে রয়েছে। তো পুজোতে যাদের এগুলো দরকার মনে করছেন তারা এগুলো আপনারা এসে এখান থেকে সংগ্রহ করতে পারেন এই বাংলা তাঁতের হাটের মেলা থেকে। রয়েছে আচ্ছা, আমাদের সেই আগেকার দিনে মা ঠাকুমারা খোপা করে যেমন লাগাতো বা বেনিতে সেটা। আচ্ছা আচ্ছা, এটা খুব ইউনিক জিনিস। এটা কি প্রাইস কি আছে? এটা 600 আছে। 600 টাকা। এগুলো সবই কিন্তু মানে পুরনো জিনিস। আচ্ছা, এগুলো সবই পুরনো আমলে, হ্যাঁ জিনিসগুলোকে নতুন ভাবে ফিরিয়ে আনা হচ্ছে আর কি। আজ থেকে 150, 200, 250 বছর আগে হয়তো জমিদার বাড়িতে বিশেষ করে তখন সাধারণ মানুষের তত গয়না পরার সামর্থ্য ছিল না। একটু উচ্চবিত্ত পরিবারের মহিলারা যেসব পরতেন এই টাইপের গয়নাই পরতেন। সময়ের সাথে সাথে যেহেতু মানে ধাতুর দাম অনেকটা বেড়ে গেছে, সব সোনার দাম অনেকটা বেড়ে গেছে, তাই এত ভারী জিনিস পরার মানুষের পক্ষে সম্ভব হয় না। আমরা সবাই দোকানে গিয়ে বলি স্লিপ করবো। এবং এগুলো সমস্ত সিলভার রেপ্লিকা ব্রাশের রয়েছে, মানে চট করে কালো হওয়ার ভয় নেই। যেগুলো কালো হয়ে যায়, রেখে দিলেও কালো হয়ে যায়, এগুলো সবই সিলভার রেপ্লিকার ব্রাশের আছে। স্টোন আছে, স্টোন আছে, দার্জিলিং স্টোন আছে, স্টোন আছে, এরকম প্রচুর হ্যান্ডমেডও আছে। এটা সাজবাতির সাজঘর নামে আমি ফেসবুকে আছি। তো যারা যারা যোগাযোগ করতে চাইছেন এই মেলার বাইরেও, যারা এইসব জিনিস চাইছেন সারা বছর ধরে, এই নাম্বারগুলো দিয়ে দিলাম। দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারও মেনশন করার আছে, ফোন নাম্বারও আছে, এখানে ফোন করতে পারেন, কথা বলতে পারেন। তো বাকিটা ওনার সাথে কথা বলে আপনারা যেরমভাবে ডেলিভারি চাইছেন বা ওখানে যেতে চাইছেন দেখতে, সেটা করে নিতেই পারেন। তো আপনার সামনে এই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করলাম আমরা। নেহরু কোড বলুন, মোদি কোড বলুন, যে নামে ডাকুন না কেন, ছেলেদের প্রচুর জিনিসপত্র রয়েছে এখানে। আর এখানেও দেখতে পাচ্ছেন খাদির প্রচুর জিনিস, ফ্ল্যাট 10% অফ চলছে, সাবান থেকে সব রকম জিনিস পেয়ে যাবেন। খাদি নিয়ে তো কোনো সন্দেহের জায়গা নেই আমাদের। আর এটা দেখছেন, এটা হচ্ছে কি প্রধান কার্যালয়। যদি কোনো রকম কোনো অসুবিধা হয় এই কার্যালয়ে এসে যোগাযোগ করতেই পারেন আপনারা। যদি কোনো প্রোডাক্ট নিয়ে কোনো রকম প্রবলেম হয় আপনাদের, তো দেখিয়ে দিলাম। যদিও সচরাচর হবে না, কারণ বুঝতেই পারছেন এগুলো গ্রামীণ জিনিসপত্র। তো এই ম্যাডাম যেখানেই যা পাচ্ছে দেখতেই দাঁড়িয়ে পড়ছে একদম। মানে এখানেও খাদির প্রচুর প্রোডাক্ট রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে একটা খাদির দোকান। তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এসছো? বীরভূম থেকে যাচ্ছে। বীরভূম থেকে এসছে। নানা রকম র সিল্কের প্রোডাক্ট রয়েছে, মানে এগুলো কেটেও কেউ নিয়ে ড্রেস মেটেরিয়াল হিসাবে ইউজ করতে পারে। আর এগুলো কি শাড়ি বহর? হ্যাঁ, তো শাড়ি বহর যেহেতু, তো কেউ যদি মনে করে এই পিসটা মানে শাড়ি হিসাবে ইউজ করবে, তাহলে মনে হয় শাড়ির জন্য 5.5 মিটার, আমি যত বুঝি 5.5 মিটার নিলে সে শাড়ি হিসাবে এটাকে ইউজ করতে পারে। তো দেখতে পারেন বাংলা তাঁতের হাট 2024 করুণাময়ী সেন্ট্রাল পার্ক। এটা দেখতে পাচ্ছি অনেক কুর্তি ঝুলছে বাইরে, ম্যাডামও দেখছে ওই দোকানটা।
প্রচুর রকমের কুর্তি রয়েছে ভেতরে দেখা রয়েছে। তো চলুন ভেতরে যদি কিছু দেখতে পাই দেখাবো আপনাদের। বিভিন্ন রকমের কুর্তি রয়েছে। তো এই দোকানে যাই দেখতে পাচ্ছেন সবই কিন্তু কাশ্মীরি ওয়ার্ক, ঠিক আছে। যেহেতু আমরা বহুবার কাশ্মীর গেছি, আমরা সেখানে প্রোডাক্ট এনেছি, তাই এগুলো দেখে আমরা বুঝতে পারি। कश्मीर का ही बॉल पता है। तो आप क्या है ये वाला दीदी 650 তো কাশ্মীরি कॉटन बोलते हैं। আচ্ছা, তো খাদি কটনের উপর দেখতে পাচ্ছেন কাশ্মীরি ওয়ার্ক পুরো তুলে ধরা হয়েছে। কটনের মধ্যে और खादी कॉटन। খাদি হ্যাঁ ये हाँ ये खादी कॉटन। খাদি কটন, হ্যাঁ খাদি মানে খাদির কটন আবার নানা রকম হয়, একটু মোটা পাতলা নানা রকমের হয়। এটা একটু দেখছি ফাইন কটন, মানে বেশ পরলে কমফোর্টেবল ফিলিং হবে। তার মধ্যে কাশ্মীরি খাদি, एक्चुअली क्या है ये आरी वर्क है। আচ্ছা এটা আরি ওয়ার্ক বলে, মানে কাশ্মীরি প্যাটার্নের, বাট এগুলোকে আরি ওয়ার্ক বলে। এগুলো কি সব লোয়ার রয়েছে নাকি? হ্যাঁ লোয়ার, ওই পালাজো আছে, স্ট্রেট প্যান্ট আছে, র্যাপারও আছে নাকি? র্যাপারও আছে মনে হচ্ছে। অনেক কিছু আছে, র্যাপার, হ্যাঁ র্যাপারও আছে, র্যাপার। বিভিন্ন রকমের জিনিস রয়েছে এখানে। র্যাপারের প্রাইস কত হয়? র্যাপারের প্রাইস হচ্ছে 450। আচ্ছা, ভালো দেখতে র্যাপার। প্রোডাক্টটা কিসের ওপর এটা? এইটাও একটা র্যাপার, সুন্দর দেখতে র্যাপার। দেখুন প্লাজো রয়েছে বিভিন্ন রকমের। এগুলো কি পালাজো বলে? এবং এখানে প্রচুর স্টোল রয়েছে যেগুলো মহিলারা ইউজ করে, ম্যাডাম তো বিশাল ইউজ করে। স্টোলের প্রতি স্টোল লাভার একজন, স্টোল দেখলেই স্টোলের উপর ঝাঁপিয়ে পড়ে, একটা ব্যাপার স্যাপার। কি সব সিল্কের উপর এগুলো নাকি স্টোলগুলো? না সব সিল্ক সিনথেটিক মেশানো আছে। আচ্ছা, জুটের সাথে সিনথেটিক মেশানো আছে। হ্যান্ডলুমের শাড়ি। আচ্ছা, এখানেও প্রচুর দোকান দেখতে পাচ্ছি। এটা তাঁত, প্রচুর কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এটা কি ফুলিয়া? হ্যাঁ ফুলিয়া, শান্তিপুর ফুলিয়া আর কি। হ্যাঁ কুর্তি পিস এটা না, বাট ফুলিয়ার আর কি, তাই তো? ফুলিয়া তাদের এটা কুর্তি সালোয়ারের আর কি, তাই তো? উপরে সেট এটা। এখানে একটা দোকানে দেখতে পাচ্ছেন জ্যাকেট বাচ্চাদের, যদিও এটা লড়কা লোকটা হ্যাঁ না, ইয়ে বাচ্চাদের ছেলেদের জ্যাকেট, এটা গুজরাটি কালার, ভালো দেখতে, ঝকঝকি ঝকঝকি। অনেক কিছু রয়েছে দোকানে দেখতে পারেন, স্টাইলিশ। স্কার্ট আছে, বাচ্চাদের স্কার্ট আছে গুজরাটি কাজের, ঝকঝকি ঝকঝকি। ভেতরেও আছে, আরো দেখা যাচ্ছে ভেতরে প্রচুর রয়েছে, বেশ অনেক বড় বড় জিনিস রয়েছে। তো আপনারা যারা এখনো পুজো শপিং পুরোপুরি কমপ্লিট হয়নি, যাদের এখনো বাকি রয়েছে, তারা এই বাংলা তাঁতের হাটে চলে আসুন। এলেই এই দোকানটা দেখে। স্টল নাম্বার কত? 255 স্টল নাম্বার। তো চলে আসবেন, এ লেখা আছে গীতা কবিতা ডিস্ট্রিক্ট কলকাতা, স্টল নাম্বার 255। এখানে এলে কিন্তু আপনারা এই গুজরাটি জিনিসগুলো পেয়ে যাবেন, যেগুলো আর কদিন পরে দুর্গাপুজোর সময় গারবাতে লাগবে আপনাদের। সেইখানে সেই জিনিসগুলো এখানে কিন্তু পেয়ে যাবেন, একদম ঠিকঠাক জিনিস রয়েছে এখানে আপনাদের জন্য। এই দেখুন চলার পথে একটা বেশ কম্বিনেশন করে দেখুন একটা ছেলে মেয়ের ড্রেস রাখা রয়েছে। তো এটাকে ধুতি বলবো না লুঙ্গি বলে বোঝে ওঠা যাচ্ছে না। তো শার্টটা কিন্তু খুব কমফোর্টেবল। এটা হচ্ছে কটনের মধ্যে, মানে জিন্সের যে স্টোন ওয়াশ যেটা হয় সেইটা, খুব কমফোর্টেবল। মানে আমি ধরেই বুঝতে পারছি খুব কমফোর্টেবল। তাহলে পরলে কতটা কমফোর্ট হবে। তো চলার পথে অনেক কিছু দেখা যাচ্ছে দেখুন, ম্যাডাম অনেক কিছু চোখে পড়ছে, আমারও কিছু চোখে পড়ছে, আমরা দেখাচ্ছি। হ্যাঁ গ্রাউন্ড বলতে পারেন, এটাও খুব সুন্দর। আর এদিকেও একটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটাও খুব সুন্দর দেখতে, বিভিন্ন রকম ভালো দেখতে স্টাইলিশ ব্লাউজ। এটা হচ্ছে আজকাল যে বিভিন্ন ট্রেন্ডি ব্লাউজগুলো বেরিয়েছে, তো সেই ব্লাউজ এগুলো। আর কটনের মধ্যে আমি যা দেখছি একদম পুরো তৈরি করা রেডিমেড আর কি, কিন্তু সাইজ হচ্ছে যদি ফিট কারোর না করে সেক্ষেত্রে ওনাদেরকে বললে ওনারা অল্টার করবে। নানা রকম সুন্দর সুন্দর রয়েছে ব্লাউজ, এগুলো নানা রকম দেখতে পাচ্ছি। এগুলো সব
স্লিভলেস রয়েছে আমি দেখতে পাচ্ছি, এখানেও আছে বাট উইথ স্লিভও আছে এখানে, এই যে উইথ স্লিভও রয়েছে। একটু বার করে দেখাচ্ছি একটা। হ্যাঁ দেখাচ্ছি, ব্যাকে হচ্ছে দেখুন এই ব্যাক সাইজটা, হয়তো ওটা দেখে মনে হচ্ছে অনেক বড়, যারা দেখছেন মনে হতেই পারে, আমার হবে না, বাট ওই যে বলে দিলাম অল্টার ওনারা করে দেবেন, বললে ওনারা অল্টার করে দেবেন। ডিজাইন দেখুন, এটা একটা ব্যাক সাইড ব্লাউজটা, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এগুলোর কিরকম প্রাইস আছে দিদি? বিভিন্ন প্রাইস আছে, মানে আমাদের 450 থেকে শুরু, আচ্ছা, আপ টু 5000 অবধি। ও মানে ওই যে বললেন 450 থেকে 5000 অবধি, যেমন ডিজাইন, যেমন মানে ফেব্রিক, যেমন তার মানে কাজ আছে, তার উপরে ডিপেন্ড করছে প্রাইস। তো আপনাদের কি শ্রীরাম মার্কেটে দোকান আছে? ওনাদের শ্রীরাম সার্কেটে দোকান আছে, এই হচ্ছে দোকানটার নাম, মানে এটাই কি একটা দোকান? ওনাদের নামে শ্রীরাম মার্কেটের দোকানটা অনন্য নাম, অনন্যা নামে শ্রীরাম সার্কেটে দোকান আছে, যদি মনে করেন যাবেন চলে যাবেন, গিয়ে ওখানে দেখে নিতে পারেন। ওই মেলায় যারা আসতে পারছেন তো খুব ভালো কথা, যারা মেলায় আসতে পারছেন না তারা সিরারকেটে চলে যাবেন একদম। এখানেও দেখুন অনেক স্টাইলিশ ব্লাউজ দেখতে পাচ্ছেন, এগুলো একবার এক ঝলকে দেখিয়ে দিই, এই জায়গাটা মা দুর্গা রয়েছে ওইগুলো। তো দেখতে পাচ্ছেন অনেক কিছু লেখা রয়েছে, যেটা এখন ট্রেন্ডিং বাজারে চলছে, যেগুলো মানুষ চাইছে, তো সেগুলোই দেখতে পাচ্ছেন। দেখুন প্রচুর ব্যাগ কাপড়ের, আর এইখানটা যদি ঘোরাই মহিলাদের এই বটুয়া দেখুন কত রকমের বটুয়া হয়, ছোট বড় বিভিন্ন রকমের ব্যাগস রয়েছে এখানে, বেশ হাল ফ্যাশনের ইউনিক। সিল্কের আছে, কটনের আছে, স্টিচ করা নানা রকম, তারপরে অ্যাপ্লিকের নানা রকম রয়েছে, মানে পার্টিতেও নিয়ে যাওয়া যাবে, এই যে পার্টিতে নিয়ে যাওয়া যাবে। ভেতরে আপনি আরো পেয়ে যাবেন, এগুলো কিছু ভিজুয়াল করা রয়েছে, আরো রয়েছে এখানে দেখুন অনেক রকমের সুন্দর রয়েছে। এই ব্যাগগুলো কত দাম গো? 450, এটার দাম 450। আর এই বটুয়াগুলোর কিরকম দাম? এগুলো 150, এগুলো 160, নানা রকম দাম। আর সিল্ক এগুলোর দাম একটু বেশি হবে, বুঝতেই পারছেন, সেটা বলার কিছু নেই। এবার আপনি কটা নিচ্ছেন, কত কি নিচ্ছেন, তার উপর ডিপেন্ড করে হবে। দেখুন ভেতরে দেখুন মোবাইলের পাউচও রয়েছে, ছোট মোবাইলের পাউচ রয়েছে, ব্যাগ কভার রয়েছে, অনেক কিছু রয়েছে এখানে। ব্যাগ যদি চান কেউ হাল ফ্যাশনের, এগুলো এই দোকানটা আসতেই পারেন, এটা একটা বীরভূমের দোকান, ঠিক আছে। তো একটা দোকান পেয়েছি, কুর্তি কটন টপ, দাম দিয়ে দিয়েছে 300 আর 400, শুধু এরকম দামে আর কি। বিভিন্ন রয়েছে, সুন্দর প্রচুর পাঞ্জাবি রয়েছে, শার্ট রয়েছে, দেখতে পারেন আপনারা। আপনারা কোথা থেকে এসেছেন? কলকাতারই আপনারা? আচ্ছা, বাগুইহাটি থেকে এসছেন। এখানে ঘরের দেখুন কার্টেন রয়েছে, বড় পর্দা রয়েছে, এদিকে এরকম ধরনের পর্দা কিনতে চান তো পর্দাও নিতে পারেন এখান থেকে। বিভিন্ন রকম সুন্দর, বেশ কালারগুলো খুব সোবার, চোখে সুদিং, খুব দেখতে ভালো। কাপড়ের ব্যাগও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। বিভিন্ন রকমের জিনিস আপনারা এই মেলাতে এলে পেয়ে যাবেন। আমরা এই মুহূর্তে রয়েছি বাংলা তাঁতের হাট 2024 করুণাময়ী সেন্ট্রাল পার্কে। এই মেলাটা 11ই সেপ্টেম্বর থেকে নিয়ে 29 সেপ্টেম্বর অবধি চলছে, প্রত্যেক দিন দুপুর 1টা থেকে নিয়ে রাত্রি 9টা অবধি। তো যারা আপনারা হাসতে চাইছেন, এই ধরনের জিনিস নিতে চাইছেন, এই মেলাগুলোতে চলে আসুন। যে মাঠের মাঝখানে বলবো না, ঠিক মাঠের একটা পাশে, মানে মেলার একটা প্রান্তে আর কি এটা করেছে, লেখা রয়েছে তাঁত ও বস্ত্রশিল্প অধিকার ভাবমঞ্চ। তো চলুন, এর ভেতরে কিছু মনে হয় রেপ্লিকা আছে তাঁত সম্বন্ধীয়, সেটা আপনাদের দেখাবো। তো চলুন, এটা মনে হয় শীততাপ নিয়ন্ত্রিত একটা জায়গা। তো ভেতরে আমরা ঢুকি। তো এবার আমরা ভেতরে যাচ্ছি, গিয়ে দেখি আপনাদের কিছু দেখাতে পারি কিনা। পুরোটাই তাঁত সংক্রান্ত একটা কিছু রয়েছে। আচ্ছা, বাহ, ভেতরটা বেশ শীততাপ নিয়ন্ত্রিত। দেখুন প্রচুর মডেলের গায়ে কি সুন্দর করে যে শাড়িগুলো হয় সেগুলো রাখা রয়েছে। দেখুন এখানে একটা কলসিকে কি সুন্দর শাড়িটা জড়িয়ে রাখা রয়েছে। এখানেও বিভিন্ন একটা স্ট্যান্ডকে দেখুন একটা নারীর অবয়ব তুলে ধরা হয়েছে। এখানে বিভিন্ন রকমভাবে এই জায়গাটাকে সাজানো হয়েছে। তো আপনারা যদি আগামীতে আসেন তো অবশ্যই এই জায়গাটা এসে একটু ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। আর এখানে দেখুন অনেক সার্টিফিকেটের ব্যাপার রয়েছে, যেগুলো আমরা তুলে ধরছি, আপনারা একটু পারলে পজ করে দেখে নেবেন সার্টিফিকেটগুলো কী রয়েছে, কোথা থেকে কোন জায়গা থেকে প্রাপ্ত। তো দেখুন প্রচুর সুন্দরভাবে শাড়িগুলোকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মানে নারীর অবয়ব দিয়ে বিভিন্ন রকমভাবে শাড়ি পরার প্যাটার্নগুলোকে তুলে ধরা হয়েছে। তো আর এইখানে যেটা একটা মেন প্রোডাক্ট যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে গিয়ে তাঁতের যে মেশিনটা, যন্ত্রটা, যেটা আমাকে তাঁত যন্ত্র বা যেটাকে তাঁত বলি, সেটা একটা নতুন আধুনিক ভার্সান হাতে এখানে রাখা রয়েছে।
যেটা আর কি যে মেশিনটা যেটাতে তাঁতটা তৈরি হয়, শাড়িটা যেটা তৈরি হয়, এটা হচ্ছে সেই মেশিনটা। আর এটার মধ্যে বিভিন্ন জায়গায় সুতোগুলো লাগানো থাকে, সেইটা তার একটা রেপ্লিকা রয়েছে, শুধুখানে মানুষটা নেই বলে যে বেসিক্যালি এটাকে অপারেট করে। এখন এগুলো মোটরাইজ অপারেট হয়, এখন আগের মতোই হাতে টেনে আর হয় না। তো অনেক কিছু পাল্টে গেছে, সময়ের সঙ্গে বিবর্তনের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন এসছে। এটা অনেক মডার্নাইজ আর কি, এইটা তাঁতটা বলতে পারে। বেসিক্যালি এই যে জায়গাটা পুরোটা এখানে হচ্ছে যে বাংলায় এই ধরনের ঐতিহ্যবাহী শাড়িগুলো ব্যবহৃত হতো, বাংলার নারীরা কী ধরনের শাড়ি ব্যবহার করে সেই শাড়ি রেপ্লিকাগুলো এখানে রয়েছে। যেমন এখানে দড়িকাঠিও রয়েছে, কাঁথা স্টিচ আছে, বরদ আছে, সিল্ক আছে, তসর আছে, সব রকমের জিনিস আছে। তারপরে টাঙ্গাইল আছে, আমি যা দেখতে পাচ্ছি এখানে। তো সেই শাড়িগুলোই এখানে বিভিন্ন রয়েছে। এই যে যেমন এটা একটা লালপাড় শাড়ি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ধনেখালি, যেটা হচ্ছে ধনেখালি, আমি যা বুঝতে পারছি এটা ধনেখালি, ঠিক আছে। এটা হচ্ছে গরজ শাড়ি, লালপাড় গরজ শাড়ি, মানে যেটা বাংলার একটা ঐতিহ্য। এটা হচ্ছে কাঁথা স্টিচ, আমি যা দেখি, হ্যাঁ এটা কাঁথা স্টিচ, কাঁথা স্টিচ। এটা মনে হয় জামদানি, হ্যাঁ এটা জামদানি, এটা জামদানি। এইসব নানা রকমের শাড়ি, বাংলায় যে ধরনের ঐতিহ্যবাহী শাড়িগুলো পাওয়া যায় সেই শাড়িগুলোরই রেপ্লিকা এখানে তুলে ধরছে। এটা একটা রামধনু শাড়ি। এখানে অনেক রকমের শাড়ির সমাহার রয়েছে। তো আপনারা এই মেলাটাতে এলে অবশ্যই এখানে আসবেন, দেখতে পারেন এই জিনিসটা তুলে ধরা হয়েছে। পাশেই দেখতে পাচ্ছেন একটা ভাবমঞ্চ খাদির কারুশিল্প রয়েছে। তো চলুন এবার ভেতরটায় যাবো, খুব সুন্দর, বাইরে ব্যাগ দিয়ে সাজানো। এবার ভেতরটাতে যাবো, এটাও মনে হচ্ছে হ্যাঁ খুব সুন্দর, শীততাপ নিয়ন্ত্রিত এই জায়গাগুলো। দেখা দেখতে পাচ্ছি প্রচুর ব্যাগের সমাহার রয়েছে। এই যে দেখুন, এই যে লেখা, নাম লেখা এই ব্যাগগুলো রয়েছে এখানে। তো ম্যাডাম একটা ব্যাগ মনে হয় পছন্দ হয়েছে, অনেকক্ষণ ধরে ম্যাডাম এটা দেখছে। একটা দোকানে গেছিলো, দোকানটা বন্ধ ছিল। এটা কত দাম বলেছে? 380 টাকা দাম। পুরোটাই পাটের, প্লাস্টিককে হ্যাঁ আর কি প্লাস্টিককে বর্জন করুন, এগুলোকে আপন করে নিন, একটা ব্যাপার। এই দেখুন খুব সুন্দর, এই আমাদের লক্ষ্মী প্যাঁচা রয়েছে, গান্ধীজি রয়েছে, মানে বিভিন্ন রকমের জিনিস। হ্যাঁ জগন্নাথ, বলরাম, সুভদ্রা আমাদের ভিডিওতে আপনারা দেখেন। আমরা পুরী যখন তখন দৌড়ে চলে যাই, উঠলো বাড়িতে আমরা পুরী যাই, না একটা ব্যাপার স্যাপার। প্রচুর জিনিস রয়েছে দেখুন, ছোটো ড্রেসিং মানে মিরার রয়েছে, আপনারা নিতে পারেন। নাইট ল্যাম্প রয়েছে এখানে, মিলনি, সব কিছু রয়েছে। হাতা, বাঁশি, কী চাই আপনার বলুন। চিংড়ি মাছ রাখা রয়েছে, একটা বিশাল বড়। এখানে পিঠ চুলকানি রয়েছে, এখানে সব রকম জিনিস রয়েছে। পশ্চিমবাংলার রেশম শিল্পী সমবায় মহোৎসব লিমিটেডের। চলুন এখানে অনেক সিল্কের কিছু রয়েছে, তো ভেতরে যাওয়া যাক, গিয়ে দেখি কি কি দেখাতে পাচ্ছি আপনাদেরকে। এইগুলো শীততাপ নিয়ন্ত্রিত। এখানে দেখুন প্রচুর সিল্কের রয়েছে। এখানে শুধুই ডিসপ্লেটা রয়েছে, আপনারা যদি নিতে চান এখানে ওনাদের দোকান রয়েছে, সেই দোকানে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, সেখানে নিতে পারবেন। ওনারা এখানটায় জাস্ট ফুললি ফর একটা ভিজুয়ালাইজ করেছে, সবার জন্য ডিসপ্লে হিসাবে রেখেছে। তো এখানে এসে আপনারা দেখতে পারেন। আপনাদের স্টল নাম্বার কত আছে? আচ্ছা, তো ওনাদের স্টল হচ্ছে কি 163 নম্বর স্টল। যদি সেখানে নিতে হয় সেখানে চলে যাবেন। এখান থেকে আপনারা জাস্ট একটা আইডিয়া নিতে পারেন যে কি এটা কীরকম জিনিস রয়েছে। তো এটা এখানে ভিজুয়ালাইজ করা হয়েছে। একদম গোকুল পিঠে লিখে দিয়েছে, আর ফটাফট একদম ঢেকিতে চাল গুঁড়ো হচ্ছে। মেলা এসে গেলেই এগুলো দেখতে পাবেন, ঢেকিতে চাল গুঁড়ো হচ্ছে। আর এখানে দেখুন পিঠে রয়েছে, বিভিন্ন রকমের পিঠে রয়েছে। এখানে তালের বড়া রয়েছে, এখানে তালের বড়া রয়েছে, গোকুল পিঠে রয়েছে, মালপোয়া রয়েছে, পাটিসাপটা রয়েছে, এখানে চষি রয়েছে, সব রকম রয়েছে। আর অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে সব কিছু। সামনে এই যে ভাপা পিঠে বানানোর ইনস্ট্রুমেন্ট রেডি রয়েছে, সবই পেয়ে যাবেন এলে মেলায়। দেখলেন ঢেকিতে চাল ভাঙছে, সেই পাশেই দোকানে পিঠে তৈরি হচ্ছে। সেখান থেকে আমরা নিলাম হচ্ছে কি একটা ক্ষীরের পাটিসাপটা, যেটা আমাদের হট ফেভারিট। মানে আমরা এই মেলা শুরু হলে এবার এই ক্ষীরের পাটিসাপটার ভিডিও আপনারা প্রচুর দেখতে পাবেন। তো এবার এটার দাম নিচ্ছে 40 রুপিস, আর নারকেলেরটা 30 রুপিস। এবার খেয়ে দেখার পালা। তো ঠিকঠাক মিষ্টি, গরম একদম ওনারা বলেই দিয়েছে একদম গরম, সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছি।
দোকান থেকে এলে আপনারা পিঠে খাওয়ার শখ আপনাদের পূরণ হবে। মেলায় ঘুরতে ঘুরতে চলে এসেছি সুন্দরিনীতে। এখানে প্রচুর রকমের মিষ্টি রয়েছে দেখুন, কড়া পাকের জলবড়া থেকে শুরু করে পেস্তা কদম থেকে ক্ষীরের গজা থেকে ভক্তিকরের ল্যাংচা থেকে সব কিছুই রয়েছে, ছানা বড়া রয়েছে। ক্ষীরের গজা কত? একটা দাও না। তো একটা ক্ষীরের গজা অর্ডার দিলাম, তো খেয়ে দেখি কেমন। এই একটা ক্ষীরের গজা, সাইজটা কিন্তু ঠিকঠাক মোটামুটি। মিষ্টি খুব হালকা লাইট একদম, গজাতে এর থেকে কম মিষ্টি আর এক্সপেক্ট করা যায় না, বাট একদম চড়া মিষ্টি নয়, ঠিকঠাক টেস্ট। চেনা পরিচিত দোকান, এই দোকানটা আসতে পারেন, অনেক রকমের মিষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন। তো এই মিষ্টিগুলো আপনারা খেতে পারবেন এখান থেকে। খুব করে দেখতেই পাচ্ছেন, আমরা যখন এসেছিলাম তখন সূর্যের আলো ছিল, এখন কৃত্রিম আলো জ্বলে উঠেছে। সূর্যের আলো নিভে গেছে, কৃত্রিম আলো জ্বলে উঠেছে। আর যত রাত বাড়বে তত মেলার জৌলুস বাড়তে থাকবে দেখতে পাচ্ছেন, কারণ সকালের একটা আলাদা রূপ থাকে, বিকালে একটা আলাদা রূপ থাকে। তো আমরা আবার ঘুরতে ঘুরতে মনে বললাম যে মেলাটা অনেকটাই বড়, 400-500-র ওপর দোকান রয়েছে। তো গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে সংস্থা তন্তুজো, খুব প্রসিদ্ধ একটা নাম। তো তন্তুজোতে আমরা চলে এসেছি। তো চলুন ভেতরে ঢুকে কিছু দেখা যাক। শীততাপ নিয়ন্ত্রিত প্রচুর কালেকশন রয়েছে দেখুন তন্তুজোতে। তো চলুন দেখা যাক কি দেখাতে পারি আপনাদের। তন্তুজো আপনি বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। হ্যাঁ, 30-40% উপর ডিসকাউন্ট আছে মোটামুটি, যেটা সচরাচর সারা বছর অতটা থাকে না। তো এই মেলাতে এলে আপনারা ডিসকাউন্টটা অনেক পরিমাণে পাবেন। দেখুন প্রচুর সম্ভার রয়েছে শাড়ি। এটা কি রয়েছে? এটা অনেক রকমের সামগ্রী রয়েছে। ছেলেদের পাঞ্জাবি দেখতে পাচ্ছি, বা মোদি কোট বলুন বা জহর কোট বলুন, সেগুলো দেখতে পাচ্ছি আমরা। দেখুন বিভিন্ন রকম। অন্য একটা দোকান দেখতে পাচ্ছেন মির্জাপুর TSRBSS লিমিটেড, মুর্শিদাবাদ থেকে ওনারা এসছে। তো এটা কি শাড়ি? গরদ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন গরদের কালেকশন রয়েছে। কোথা থেকে এসছে? মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে এসছে ওনারা। আমাদের একটা চেনা পরিচিত ডিস্ট্রিক্ট পশ্চিমবঙ্গের। খুব সুন্দর সুন্দর কালারগুলো রয়েছে দেখতে পাচ্ছেন। তাহলে কি ডবল শেড এই কালারগুলো না সিঙ্গেল শেড? সিঙ্গেল। গরদ তো, গরদের ডবল শেড হয় না, সিঙ্গেল গরদ। আর গরদ বলতে আগে যেটা ছিল একটা সময়, গরদ মানে ওই একটা অফ হোয়াইট ঘিয়ে কালার যেটা আমরা বলে থাকি, মা মাসিরা পরে থাকতো। হ্যাঁ, আধুনিকীকরণ হয়েছে, সব শাড়িতেই গরদ দেওয়া হয়েছে, তাই আমরা গরদে কালার ব্যাপারটা দেখতে পাই। যেমন এটার দাম আমি যা জানলাম 7600 এরকম দাম। ভালো দেখতে শাড়ি, প্রচুর কালেকশন রয়েছে। ব্ল্যাক, কোনো ইয়েলো, ডিসকাউন্ট ওই আর কি নিলে যখন নেবে তখন কিছুটা আপনাদের দেখে দেওয়া হবে। वही तो मैं पूछ रही हूँ कि थोड़ा मिक्स तो है ना, वही मैं बोल रही हूँ। মুদাল সিল্ক 1200 প্রাইস, বাট এটা ওনারা বলেই দিচ্ছে মুদাল সিল্ক, এটা একদম অরিজিনালটা নয়, একটু সিল্কের সাথে কটন মিক্স করা আছে, তাই জন্যই মানে 1200-এ দিতে পারছে না। হলে অরিজিনাল মুদাল সিল্কের দাম অনেকটা বেশি, বাট ভালো দেখে। জিনিসটা খুব সুন্দর। এখানে প্রচুর জিনিস রয়েছে। এখন দেখুন প্যাটার্ন, এই দেখুন ম্যাডাম একটা শাড়ি পছন্দ হয়েছে, খুলে দেখাচ্ছে। খুব সুন্দর দেখতে, এটা বেশ অফ হোয়াইটের উপরে কাজটা এত সুন্দর লাগছে। আপনার জানি না ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন, বাট সামনে এসে যখন দেখবেন 100 জনের মধ্যে হয়তো 90 জনের পছন্দ হবেই হবে, একটা ব্যাপার স্যাপার। তো এই মেলাতে পুরুষদের জন্য একটা দোকান খুঁজে পাওয়া গেছে। এখানে পুরুষদের প্রচুর শার্ট সিল্কের রয়েছে, বিভিন্ন কটনের রয়েছে, বিভিন্ন রকমের শার্ট রয়েছে। এখানে খাদির প্রোডাক্ট রয়েছে দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকম সাইজের রয়েছে। খাদি রয়েছে, কটন সিল্ক রয়েছে, এগুলো সব কটন সিল্ক রয়েছে, এগুলো খাদি রয়েছে, এগুলো সব কটন, তাই তো? এগুলো সব কটনের রয়েছে। আর ওইগুলো সিল্ক, তাই তো? পিছনে ওই যেগুলো, হ্যাঁ ওইগুলো সিল্কের রয়েছে দেখতে পাচ্ছেন। এই যে সিল্কের শার্ট রয়েছে, সিল্কের প্রাইস 1500, ওগুলো 1500 থেকে স্টার্টিং রয়েছে বিভিন্ন রেঞ্জের। আর এগুলো কত বললাম রেঞ্জ? এগুলো 650, মানে 650 টাকা থেকে দাম রয়েছে।
তো আপনারা আসবেন, যেরকম নেবেন ওনারা সেরম মতো একটু কম সম কিছু কথা যখন ডিসকাউন্ট হয়তো করে দিতে পারে। তো দেখুন খুব সুন্দর দেখতে দেখতে এখানে জিনিস রয়েছে এখানে। তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, মানে দেখলেই আপনার পছন্দ হয়ে যাবে একটা ব্যাপার স্যাপার। দেখতে পাচ্ছেন কাপড় দেখালাম, তবে একটা হ্যান্ডলুমের দোকানে এসেছি, এখানে বেডশিট পাওয়া যাচ্ছে। তো এখানে বেডশিটের অনেক কালেকশন রয়েছে দেখতে পাচ্ছি আমরা। पिलो कवर भी है। हाँ जी, डबल बेड में सब में पिलो कवर रहेगा। क्या रेंज क्या है इसका? डबल बेड विद 6-7 में आता है। आराम से बड़ा साइज। তো ডবল বেড সিটগুলো যেগুলো নিচ্ছেন সেগুলো সময় পিলো কভার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন বিভিন্ন রকমের আছে, সিঙ্গেল বেডও আছে, ডবল বেডও আছে। দামে শুরু হচ্ছে 800 থেকে স্টার্টিং রয়েছে। 6/7 বলছে ভালো রকমের হয়ে যাবে। আর ये सब क्या है? कम्फर्ट কমফোর্টার আছে, এখানে কমফোর্টারও পেয়ে যাবেন। তো তখন আপনারা অনেক শাড়ি দেখলেন, শার্ট দেখলেন, কুর্তি দেখলেন, লেগিংস দেখলেন, জেগিংস অনেক কিছু দেখলেন। এবার একটু ঘরের বাকি জিনিস দেখতে পাচ্ছেন এখানে, যে বেডশিট, বেড কভার এখানে ভালো রকমের রয়েছে এখানে কালেকশন। विदाउट वो 25 এগুলো কত? 1200। ये 1200 কটন লিলেন, कॉटन। কটন লিলেন 1200 থেকে শুরু হচ্ছে। इसमें क्या आपका ब्लाउज पीस है? हाँ विद ব্লাউজ পিসও আছে, খুলে দেখাচ্ছে দেখুন বেশ। कॉटन भी इसको बापदा सिल्क बोला जाता है। सिल्क कॉटन मीन्स बापदा सिल्क। আচ্ছা, सिल्केर একটা ফিলিং রয়েছে কি। बंगाल में उसको बापदा सिल्क बोला जाता है और अदर स्टेट में उसको कॉटन सिल्क। কটন সিল্ক। এগুলো আপনাদের ইয়ে না, হ্যান্ডলুম। কিরম রেঞ্জ থেকে স্টার্ট এগুলো? কিরম রেঞ্জ থেকে স্টার্ট? রেঞ্জ কি আছে এগুলো? 750। অর্নামেন্টস, জাম জুয়েলারি, মাথার, গলার, কানের, হাতের, অজস্র। মানে শুধু শাড়ি কিনলে তো হবে না, শাড়ির সঙ্গে আনুষঙ্গিক জিনিসগুলো তো পড়তে হবে। তো সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, যে শুধু শাড়ি নয়, শাড়ির সাথে সব কিছু রয়েছে। এই দেখুন এগুলো যখন গলায় পরবেন, এই বড় বড় জিনিসগুলো দেখুন কেমন লাগে, অসম্ভব সুন্দর। বিভিন্ন যে অর্নামেন্টগুলো তার মধ্যে থেকে ম্যাডাম এটা বার করেছে মা দুর্গা। হাতেও এটা কানে পড়তে হবে, কানের মধ্যে এটা মা দুর্গা। দেখুন কি সুন্দর সুন্দর সব রয়েছে জিনিসগুলো কানের। তো শাড়ির সাথে মানানসই জিনিস আপনাদের এখান থেকে সংগ্রহ করে নিতে হবে। তো মহিলাদের এখন সাজাগোজার হাট বসে গেছে বলতে পারেন, বাংলা তাঁতের হাটে। মেলার নাম বাংলা তাঁতের হাট, আর এখানে সাজাগোজার সব রকম জিনিস অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। থরে থরে জিনিস সাজানো রয়েছে, সিটি গোল্ডের জিনিসও রয়েছে এখানে, জাম জুয়েলারিতেও ভর্তি রয়েছে। তো সব পেয়ে যাচ্ছেন এখানে, কোনো কিছুই বাদ নেই এই মেলাতে। তো আপনার আসার খালি একমাত্র অপেক্ষা। তো দেখি ম্যাডাম বাইরে কি কেনাকাটি করছে। আর বাতাস চলাচলে সক্ষম হয়, আর সেই কারণে আমাদের দেশের যে গরম আবহাওয়া তার জন্য উপযুক্ত হয়। সেই যে দেখতে পাচ্ছেন এই জুটের জিনিসগুলো, এই মায়ের মুখগুলো যেগুলো উপরে হ্যাঙ্গিং করে দেওয়া রয়েছে, ঝোলাতে পারবেন, 60 টাকা দাম রয়েছে। এই বড় বড় যে রাধাকৃষ্ণগুলো দেখছেন, এই সেটটা পুরো 800 টাকা। এই সেটটার দাম পুরো 800 টাকায়। গণেশগুলো আচ্ছা, গণেশগুলোর দাম রয়েছে 350-400। আর এখানে একটা মা দুর্গা রয়েছে কত? 2500 টাকা। তো যারা চাইছেন এই জুটের জিনিস নিয়ে, তাই এগুলো ধুতে পারবে? আচ্ছা আচ্ছা, এগুলো 100 টাকা করে রয়েছে। আর এই ছোট্ট ছোট্ট ময়ূরগুলো রয়েছে 40 টাকা করে। তো এই বাংলা তাঁতের হাটে এলে এই দোকানটা দেখতে পাওয়া যাবে। তো এখান থেকে আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন। এখানে পাপোশ রয়েছে, এখানে বড় বড় কার্পেট রয়েছে। তো জিনিসের কোনো কিছুর অভাব হবে না, কমতি হবে না। যখন এসেছিলাম তখন যা ছিল, এখন তার থেকে বেশি কাগজের ফুল রয়েছে বিভিন্ন ঘর সাজানোর জন্য। জিনিস এখানেও রয়েছে প্রচুর জিনিসের সমাহার। তো সন্ধ্যের সব কৃত্রিম আলোগুলো জ্বলে উঠেছে বাতির স্তম্ভে দেখতে পাচ্ছেন। আর মেলা চারদিকে হই হই করে শুরু হয়ে গেছে। আপনাদেরকে
দেখানোর চেষ্টা করছি। এদিকে চলে যাবেন, এদিকেও স্টল রয়েছে, ওইদিকে একটা গলি, ওদিকেও স্টল রয়েছে, এদিকে স্টল রয়েছে। এবার যদি আমরা এদিকে চলে আসি, এদিকে এলে দেখতে পাচ্ছেন এদিকে সারি সারি স্টল রয়েছে, সামনে একটা গলি দেখতে পাচ্ছেন সেদিকে স্টল রয়েছে, ওই পিছন দিকে যদি চলে যায় সেদিকেও স্টল রয়েছে। তো অজস্র স্টল রয়েছে, বারবার বলছি 300-400-র ওপর স্টল, গুনে দেখা সম্ভব নয়। তো এখানে চলছে মেলা খুব রমরমিয়ে। আপনারা চলে আসুন, আপনার অপেক্ষা। প্রত্যেকটা মানুষের হাতে কম বেশি ব্যাগ দেখতে পাচ্ছেন, কেনাকাটি চলছে, আমরা টুকটাক কিছু কিনলাম। তো এই নিয়েই চলছে আমাদের বাংলা তাঁতের হাট 2024, যেটা হচ্ছে করুণাময়ী সেন্ট্রাল পার্কের মাঠে 11ই সেপ্টেম্বর থেকে শুরু করে 29শে সেপ্টেম্বর 2024 অবধি এই মেলাটা চলছে। এদিকেও দেখতে পাচ্ছেন মেলায় প্রচুর সমাহার রয়েছে। তো শুধু সামনের দিকটা ঘুরেই চলে যাবেন না, ভেতর দিকেও প্রচুর ভালো ভালো দোকান রয়েছে, ভেতর দিকেও আসার চেষ্টা করবেন। হয়তো আপনার পছন্দের জিনিস সুলভ মূল্যে হয়তো আপনি এই মেলা থেকেই পেয়ে যাবেন। সামনে শারদীয়া উৎসব, আপনারা সবাই কম বেশি কেনাকাটি সবাই করে থাকেন, তো এই মেলাগুলো আপনাদের জন্যই তুলে ধরা আমাদের। এদিকেও প্রচুর স্টল রয়েছে, তো আপনারা অবশ্যই একটু পিছন দিকগুলো আসার চেষ্টা করবেন, যে একটা স্টলেই থেমে যাবেন না, কারণ একবার কেনার পর হয়তো আমার মনে হতে পারে যে আগে এখানটা এলে ভালো হতো। তো বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবেন। দেখুন কি সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছে, মানুষ কিন্তু সব জায়গাতেই ঘুরে ঘুরে দেখছে, কিনছে। তো আপনারা আসুন, মেলা বসে গেছে 11ই সেপ্টেম্বর থেকে নিয়ে 29শে সেপ্টেম্বর অবধি। আর কিছুদিন পরই আমাদের শারদ উৎসব, সেই উৎসবের আগে একদম বলতে পারেন জমিয়ে শারদীয়ার কেনাকাটা চলবে একদম। বিভিন্ন রকমের দোকান চারদিকে বসে গেছে। এখানে দেখতে পাচ্ছেন মহিলাদের ব্লাউজের অনেক রকম কালেকশান রয়েছে, আপনারা আপনাদের মতো করে এসে সে সংগ্রহ করবেন এখান থেকে। আর এদিকেও যদি দেখি, এদিকেও প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে, অসম্ভব সব সুন্দর জিনিসের সমাহার নিয়ে বসেছে প্রত্যেক বছরের মতো এবছরও করুণাময়ী সেন্ট্রাল পার্কের মাঠে, যেটা বইমেলা প্রাঙ্গণ নামে আমরা ডেকে থাকি, সেই মাঠে বসে গেছে বাংলা তাঁতের হাট 2024। আবারও ডেটটা বলে দিচ্ছি, 11ই সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর 2024। ডেটটা একটু মাথায় রাখবেন অবশ্যই। হাতে এখনও কিছুদিন সময় রয়েছে, যাই আমরা তাতেই চেষ্টা করলাম ভিডিও আপনার তুলে ধরার। হয়তো আরও 1-2 দিন আগে আমরা করতে পারতাম, বাট পরিস্থিতির কারণে করা হয়ে ওঠেনি। প্রচুর দোকান রয়েছে, ফাঁকাই রয়েছে মেলা, আপনারা আসুন। আপনাদের অপেক্ষাতেই প্রত্যেকটা দোকানদার তাদের কেনাকাটির পসরা সাজিয়ে বসে রয়েছে। আপনারা আসবেন, কিনবেন, কেনাকাটি করবেন, কারণ মেলার অর্থই হচ্ছে বিক্রি কিনি। পুজো পারপাসে শপিংগুলো থাকে সেগুলোর জন্য। তো আমরাও চলে এসেছি আপনাদের সামনে এই তথ্যটা তুলে ধরার জন্য, আপনাদের কাছে এই খোঁজটা দেওয়ার জন্য, যে আপনাদের পুজোর পছন্দের জিনিস হয়তো এখানেই রাখা রয়েছে। তো আর দেরি কিসে, চলে আসুন, এসে সংগ্রহ করুন এই বাংলা তাঁতের হাট মেলা থেকে। তো আপনাদের সামনে যতটা পারলাম আমরা তুলে ধরানোর চেষ্টা করলাম। যারা এই চ্যানেলটা নিয়মিত ফলো করেন তারা জানেন যে কলকাতার যে কোনো জিনিসকে আমরা সবার আগে তুলে ধরার চেষ্টা করি। তাছাড়া তো সারা ভারতবর্ষের যে কোনো ট্রাভেলের ভিডিও তো আসেই আমাদের চ্যানেলে। তো এই মুহূর্তে ম্যাপেল রয়েছে আপনাদের জন্য বাংলা তাঁতের হাট 2024-এ। তো চলুন, একটা ছোট্ট প্রয়াস ছিল ম্যাপেলের, দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা শেয়ার করে দিন, হয়তো আপনার বা আপনার চেনা পরিচিত প্রিয়জনেরই হয়তো কাজে লেগে যাবে। তো আজকের এই ছোট্ট প্রয়াস আপনার সামনে ম্যাপেল তুলে ধরার চেষ্টা করলো।